আমরা দাড়িকে ছোট করে দিলাম, মোচকে ছোট করার কথা এসছে, অথচ আমরা মোচকে এমন করে বড় করলাম যে মনে হচ্ছে এটা মুসলিমই নয়, ভগৎ সিংয়ের ভ্যাংনা ঘুরছে একবারে মোচকে কানা কারা করে নিয়ে। নাউজুবিল্লাহ। একজন মুসলিমকে এত বড় মোচ ছেড়ে রাখতে লজ্জা লাগে না? একজন মুসলিমকে দাড়ি কাটতে লজ্জা লাগে না? শরম লাগে না যে আমি একজন মুসলিম হয়ে কী করে দাড়ি কাটলাম? যদি দাড়ির ব্যাপারে বলি তাহলে মাথা ঘুরে যাবে, এত কড়া হাদিস এসছে। আমি শুধু টাই দিচ্ছি, আপনি যে দাড়ি কাটলেন, আপনি মুসলিম হিসাবে আপনার গায়ের কি লোম খাড়ো হয় না যে আমি দাড়িটা কাটছি কী করে? এক এক করে অনেকটি ধারা আছে, আমি শুধু এক দুটা পয়েন্ট বলছি আপনাকে যে আপনি এরপর থেকে দাড়িতে হাত লাগাবেন না যদি আপনি মুসলিম হন। আপনি মুসলিম হতে গেলে আপনি এরপর থেকে এই কথা শোনার পর থেকে খবরদার আর দাড়িতে হাত লাগাবেন না। কত বড় আপনি পাপী আর কত বড় অপরাধী, আপনি নিজেকে দাড়ি কেটে অপরাধী মনে করেন না? কত বড় অপরাধী আপনি ভাবুন। আপনি পবিত্র এই দাড়ি, শুধু আমাদের নাবি নয়, 1,24,000 যে নাবি এসেছেন সমস্ত নাবি দাড়ি রেখেছেন। একটাও নাবি এমন নয় যে বেলেট ফুর কেঁচি দাড়িতে লাগিয়েছেন। তাহলে আপনি কি করে লাগাইন? আপনি সাহস পেলেন কি করে লাগাবার? তাহলে আপনি দাড়িতে খুর কেঁচি লাগালেন, মানে 1,24,000 নাবির গলাতে খুর কেঁচি লাগালেন। কত বড় অপরাধ আপনি ভাবুন, আপনি কত বড় পাপী আপনি ভাবুন একবার। দ্বিতীয়ত, এই পবিত্র চেহারা দাড়িটিকে আপনি যে কাটলেন, কাটার পরে কি সুন্দর করে প্যাকিং করে এনে আরে ইয়ারেঞ্চসে আপনি শখেসে ভরে রাখেন? জি না। এত পবিত্র দাড়ি আপনি নিজের টাকা দিয়ে কামিয়ে ফেলে এলেন। এই যে অপচয় টাকাটা খরচা করলেন, এর হিসাব আপনাকে দিতে হবে। জীবনে যতবার কেটেছেন হিসাব করুন যে কতটি টাকা নষ্ট করেছেন, এর জবাব দেওয়ার জন্য তৈরি হন। কিয়ামতের দিন আপনাকে জবাব দিতেই হবে। আপনি যদি তওবা করে দাড়ি ছাড়েন তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেবে ইনশাআল্লাহ। এবারে আসুন, আপনি যে দাড়িটা কাটলেন, আপনার চোখের সামনে এই যে অমুসলিম লাপিত পবিত্র দাড়িটিকে কেটে কাটার পরে আপনার চোখের সামনে একটা গ্যান্দা জায়গাতে ফেলে দিল, আপনাকে লজ্জা লাগলো না যে এত সুন্দর পবিত্র দাড়িটিকে আপনার চোখের সামনে গ্যান্দা জায়গাতে ফেলে দিল? কোনখানে মুত আছে, কোনখানে গু আছে, কোনখানে নোংরা ফেলা বাজে জিনিস ফেলা জায়গা, সেখানে এত সুন্দর পবিত্র চেহারা দাড়িটিকে নিচে ফেলে দিল। আপনার কি গায়ে একটুকু লোম খাড়া হলো না? শুধু তাই নয়, আপনার চোখের সামনে এই যে লাপিত আপনার পবিত্র চেহারা দাড়িটিকে কাটলো, আর দাড়িটিকে কাটার পরে আপনার চোখের সামনে আপনাকে রিঙামার জন্য, আপনি যদি মুসলিম হন তাহলে গেলে আপনি জীবনে আর দাড়ি কাটবেন না। আপনি যদি মুসলিম হন তাহলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনার পবিত্র চেহারা দাড়িকে কেটে নিয়ে আপনার চোখের সামনে এই যে অমুসলিম লাপিত দাড়িটিকে গান্দা জায়গাতে ফেললো, আর গান্দা জায়গাতে ফেলে দিয়ে আপনার চোখের সামনে চেন খুলে দিয়ে দদ্দার দদ্দার করে পেশাব করে দিল। আপনাকে লজ্জা লাগলো না একটু? আপনার গায়ের লোম খাড়া হলো না? আপনি কি ওই লাপিতের কলার ধরতে পারলে না? কিসের জন্য তুমি আমার এই পবিত্র চেহারার দাড়িটিকে কেটে এই গান্দা জায়গাতে ফেললে তুমি চেন খুলে আমার চোখের সামনে পেশাব করলে দদ্দার করে? একটু কথা আপনার গায়ের লোম খাড়া হলো না? আপনি মুসলিম দাবি করছেন কি করে বলুন তো?